আসসালামু আলাইকুম, আসাদ বাদশা হাউসে আপনাদের সকলকে স্বাগতম। সামনে দেখতেছেন একটা গ্রিন ইন্ডিয়ান রিংনেক বেবি। এটা আগস্ট মাসের আজকে 21 তারিখ। এটার বয়স আজকে 35 দিন। তো বাচ্চাটা আমি অবশ্য আমার ভাবনা হচ্ছে একে ছেড়েই পালবো, কিন্তু অনেকে আপনারা নক দেন বা রিসেন্ট যারা আমার থেকে বাচ্চা নিছেন অনেকে আপনারা বলতেছেন ভাই বাচ্চা বড় হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা খাওয়ার শিখছে না। আসলে বাচ্চা খাওয়ার নিজে থেকে শিখবে না, ওকে খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে। এখন কিভাবে আপনাকে খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে, সাপোজ একটা আমি আপনাদের উদাহরণস্বরূপ এই ধরেন একটা পেয়ারা নিছি। এই পেয়ারার যে এই যে সামনে দেখতেছেন এই জায়গার নরম যে অংশটুকু, এই অংশটুকু এইভাবে অল্প একটু নিয়ে ওর মুখের সামনে এভাবে ধরতে হবে আপনাকে। হ্যাঁ দেখেন, এই যে দেখেন আমার এই বাচ্চা কিন্তু খাচ্ছে না, এটা কিন্তু খাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আপনাদের কি করতে হবে, এই যে দেখেন ওই কামড় দিচ্ছে না, একটু মুখে নিছিল না, ওটাতে ওই একটু মজা পাইছে। যখন মজা পাইছে তখন আবার কিন্তু নিজেই খুঁজতেছে। হ্যাঁ, তো ওর তো ফার্স্ট স্টেজে এই জায়গা থেকে ওর নিজে থেকে খাওয়ার মতো ওর অ্যাক্টিভিটি বা ওই রকম চিন্তাধারা নাই, কারণ ও আপনার হ্যান্ড ফিডের ওপরে ডিপেন্ডেবল বা আপনার উপরে ডিপেন্ডেবল। এখন ওকে যা করতে হবে, ওকে শেখাতে হলে আপনাকে ওর সামনে খাবার এরকমভাবে রেখে তারপরে অল্প একটু অংশ নিয়ে ওর মুখের কাছে এভাবে ধরতে হবে। এই যে দেখেন জিভা দিয়ে হালকা করে নাড়াচাড়া করতেছে। তবে এই নাড়াচাড়াটাই হচ্ছে আপনার মূল বিষয়। আসল জিনিস হচ্ছে, আসল বিষয়টা হচ্ছে আপনার এই নাড়াচাড়াটা। এই যে দেখতেছেন একটু করে নাড়াচাড়া করতেছে। তো এইরকমভাবে আপনার বেশ 4-5 দিন আপনাকে এরকমভাবে নাড়াচাড়া করাতে হবে। আর বেশ বাচ্চা একটু বড় হয়ে গেলে বলেন আপনারা যে ভাই বাচ্চা হাতে কামড় দেয়, তো ওটা হাতে কামড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এখন যে খেলা করতেছে না আমার হাত নিয়ে, ওকে কিন্তু এরকম খেলা করতে দিতে হবে। ও যখন আপনার সাথে যখন খেলা করবে, আপনার হাতের সাথে যখন খেলা করবে, তখন কিন্তু ও এই হাত দেখে আর ভয় পাবে না, যার কারণে পরবর্তীতে আর কামড় দিবে না। তো আপনাকেও কিন্তু এরকমভাবে খাওয়াতে হবে বা একে বুঝাতে হবে যে না আমার এই হাত দিয়ে তোমার কোনো ক্ষতি করবে না, অথবা দেখা যাচ্ছে এই হাত দিয়ে তোমাকে আমি খাবার দিচ্ছি বা এই তোমার ফ্রেন্ড এরকম। হ্যাঁ, তো এই যে দেখুন সামান্য একটু নিচে মুখে একটা ভাবে দেখায়, এই যে দেখেন নিচে নিয়ে এই যে দেখেন কামড় দিচ্ছে। এটা আপনারা ফের আবার অনেকে নক দিয়ে বলবেন ভাই এই সময় আপনি পাখির বাচ্চা পাইলেন কোথায়। আসলে এটা আমার খামারের পাখির বাচ্চা, যার কারণে আমার কাছে আনসিজনও বাচ্চা নেই। যেমন শীতের মধ্যেও নভেম্বরেও আমার কাছে বাচ্চা পাওয়া যাবে বা ডিসেম্বরেও আমার কাছে বাচ্চা পাওয়া যাবে গ্রিন ইন্ডিয়ান রিংনেকের বাচ্চা, কারণ আমি সারাটা বছরই পাখির কাছ থেকে বাচ্চা নিই, ডিম বাচ্চা নিই। তো আসলে ভিডিওটি হচ্ছে যে হ্যান্ড ফিড থেকে সেল ফিডে নিয়ে যাওয়ার এই মুহূর্তটা কিভাবে ওকে হ্যান্ড ফিড থেকে সেল ফিডে নিয়ে যেতে হবে, এটার উপরে ভিত্তি করে বেশ আরও কয়েকটা ইনফরমেশান আপনাকে দিয়ে দিলাম আপনাদের। তা আবার দেখুন এই যে দেখেন একটা ছোট্ট নিছি দিয়ে ওর মুখের কাছে দিলাম। এই যে ও কিন্তু মজা করতেছে, ও কিন্তু খাচ্ছে না, ও কিন্তু মজা করতেছে। বাট আপনার এই মজাটাই ওকে করতে দিতে হবে। এই মজাটা করলেই একটা পর্যায়ে ও নিজে থেকেই এই যে দেখুন চিবাচ্ছে, তো এই মজাটাই একটা পর্যায়ে দেখবেন যে ও হাতে গোনা কিছু দিনের মধ্যেই তখন ও নিজে থেকে খাওয়ার চেষ্টা করবে। আবার এটাকে আবার কি করবেন, এই যে হাতের কাছে যে এটা আছে, এই বড় খাবারটা আবার নিয়ে যেতে হবে ওর মুখের কাছে। ওকে এবার হাতে তুলে না দিয়ে এই খাবারটা আপনার হাত দিয়ে রাখতে হবে, এই সামনে হাত দিয়ে রেখে ওকে বুঝাতে হবে। হ্যাঁ, এই যে দেখুন কামড় দিচ্ছে দেখুন, এই যে দেখতেছেন নিজে কামড় দিয়ে নিজে তুলতেছে। তো এটাই হচ্ছে মানে ওকে হ্যান্ড ফিড থেকে সেল ফিডে নিয়ে যাওয়ার পন্থা। তো এই জিনিসটাই আমি আপনাদের হয়তো মুখে ফোনের মাধ্যমে অনেক বলি, বাট আপনারা হয়তো বুঝতে পারেন না। হ্যাঁ, তো এই যে দেখুন নিজে এই যে কামড় দেওয়ার চেষ্টা করতেছে, খাবে না, কামড় দিবে না ঠিক মতো, কিন্তু চেষ্টা করবে। হ্যাঁ, আবার মুখের কাছে নিয়ে যাবেন, এই যে দেখুন এই যে মুখে এই যে দেখুন দেখতেছেন এই যে কামড় দেওয়ার চেষ্টা করবে, কামড় দিতে পারবে না বাট কামড় দেওয়ার চেষ্টা করবে। আবার একটু আপনি ওকে ছোট্ট করে ভেঙে দিয়ে ওর কাছে নিয়ে গেলেন এভাবে। এই যে দেখুন এই যে চিবাচ্ছে,
খাবে না। আপনারা হয়তো ভাববেন যে খেয়ে পেট ভরে যাচ্ছে, কিন্তু না, হয়তো একটু করে চিবাবে, কিন্তু এই চিবানোটাই হচ্ছে মেন। একটা পর্যায়ে আস্তে আস্তে ও খাবারটা শিখে নেবে, হাতে গোনা 4-5 দিনের মধ্যেই। তবে আপনাকে কি করতে হবে, ওকে হ্যান্ড ফিড চালিয়ে যেতে হবে। ও যে নিজে খাচ্ছে, নিজের উপরে ডিপেন্ডেবল, এই চিন্তা করে কাজ হবে না। যদি আপনি এই চিন্তা করে ওকে রেখে দেন, তাহলে কিন্তু ওই একটা পর্যায়ে শুকিয়ে মারা যাবে। আর আপনাদের বলে রাখি, টিয়া পাখির বাচ্চা বিশেষ করে হ্যান্ড ফিড থেকে সেলফ ফিডে নিয়ে যাওয়ার এই মুহূর্তটাই খুব রিস্কি। এই মুহূর্ত রিক্সি, যেহেতু আপনারা টেম করবেন, সেহেতু সবসময় চেষ্টা করবেন ছোটো খাঁচাই, কখনো এই বয়সের পাখিকে বড় খাঁচায় দিতে নাই। কোনো সময়ে ছোট বাচ্চাকে, এই বয়সের বাচ্চা যারা নিজে খাওয়ার একটু করে কামড় দিচ্ছে বা খাবার শিখছে বা হ্যান্ড ফিডের প্রয়োজন, তাদেরকে কখনো বড় খাঁচায় দেবেন না, ছোট খাঁচায় দিয়ে রাখবেন ওকে। কারণ বড় খাঁচায় দিলে হয় কি, ও যখন ওড়াউড়ি করলে কিন্তু ওর অ্যাক্টিভিটি বেশি হয়। ওর অ্যাক্টিভিটি বেশি হলে শরীর থেকে দেখা যাচ্ছে ক্যালোরি খরচ হয় বেশি, প্রোটিন খরচ হয় বেশি, কিন্তু সে তুলনায় প্রোটিন বা ক্যালোরিটা পাচ্ছে না বা পাবে না, যার কারণে একটা বাচ্চা একটা সময়ে ধীরে ধীরে শুকায় মারা যাবে। অতএব ছোট খাঁচায় রাখবেন, ওর অ্যাক্টিভিটি কম থাকবে, কিন্তু তাই বলে এখানে 3-4টা যদি বাচ্চা রাখেন তাহলে কিন্তু একটু সমস্যা, একটু বড় খাঁচা দিতে হবে আপনাকে। সবসময় চেষ্টা করবেন, এখানে 10-12 খাঁচা আছে, এই খাঁচা ছোট্ট এক পিস পাখির জন্য এরকম 10-12 খাঁচা দিতে হবে। ওর অ্যাক্টিভিটি কন্টিনিউ যেন কম করে বা ওর অ্যাক্টিভিটি কম রাখতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে যখন বয়সের সাথে হয়ে বড় হবে, তখন আস্তে আস্তে বড় খাঁচাই দেবেন। যখন প্রপারলি সে একদম খাবার শিখে নিবে, তারপরেও খাবার শেখার পরেও আমি টাইমটা বলে দিই, সর্বনিম্ন 4 মাস, সর্বনিম্ন 4 মাসের এই দিকে বড় খাঁচায় দিবেন না কখনো। তো ভালো থাকুন সবাই, আশা করি আপনাদের কিছু শেখাতে পারলাম বা জানতে পারলেন। আপনারা জানেন আমি আসাদ এর আগেও আপনাদের মাঝে ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি বা আপনাদের উপকারে আসে এরকম ভিডিওগুলো আমি নিয়ে আসি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরেই কিন্তু আমি যা ঘটে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো থাকুন সবাই। রিসেন্ট শুধু ভিডিওটি করা, যে কয়জন আপনারা বাচ্চা নিছিলেন রিসেন্ট, বা শানকুনোরের অনেকে বাচ্চা নেন, অনেকের লরির বাচ্চা নেন আমাকে বাইক থেকে, তো আমাকে যা হোক নক দিয়ে বলেন, ভাই আমার পাখির বাচ্চা এতদিন হলো নিছি বাট খাওয়ার শিখতেছে না। তো ও শানকুনোর, লরি বা ম্যাকাও বলেন, ককো বলেন, যেই পাখি বলেন না কেন, এই একই থিওরি, একই জিনিস আপনাকে মেনটেন করে চলতে হবে। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।